সংস্কার ও নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের মতপার্থক্যের মধ্যেই একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি জামাত সহ বিভিন্ন দলের পর শনিবার সকাল 10:30টায় জাতীয় ঐকমত্য কমিটির সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা। বৈঠকের সূচনা বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থায় যিনি রাষ্ট্রের ক্ষমতায় আসবেন তার স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ রয়েছে। তাই প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমাদের সংবিধানে এক ব্যক্তিকেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল, ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যাক, যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। নাগরিকদের যে নিরঙ্কুশ যে রাষ্ট্রের মধ্যে যেই অধিকারগুলো রয়েছে, সেটি নিরঙ্কুশ অধিকার কখনোই হচ্ছে আমাদের এই রাষ্ট্রে স্বাধীনতা পরবর্তী সময়ে কখনোই স্বীকৃত হয়নি। একটা সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের যে ট্রানজিশনটা কিভাবে হবে, এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সংসদের স্থিতিশীলতার নামে যেই আমাদের ভয়েস মাস্ক করে রাখা হয়েছে আর্টিকেল 70, সেটি নিয়ে কথা হচ্ছে। জুলাই অভ্যুত্থানে নাগরিক পার্টির সদস্যদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী করতে জন আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরির লক্ষ্যে ঐকমত্য কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এবং সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়া করতে পারি, যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি। আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করব। সেই কাজে আপনাদের সাথে এক টেবিলে বসতে পারার জন্য আমি গর্ববোধ করি। বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, গণপরিষদ নির্বাচন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা সহ নানা বিষয় তুলে ধরেন এনসিপি নেতারা। বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।